পূর্ব বর্ধমান জেলার প্রাচীন শহর হিসেবে পরিচিত দাইহাট, আর সেখানেই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দাইহাট শহর। আজ শুক্রবার, আজ আগামীকাল শনিবার, দুদিনের মধ্যে রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে এলাকাবাসী। শাক্তের সাথে বৈষ্ণব গাঁটছাড়া বেঁধেই ভাগীরথীর তীরবর্তী এলাকায় রাস উৎসবের সূচনা হয় প্রায় 350 বছর পূর্বে। তবে সেই সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো। পরবর্তী সময় সেই পট পুজো বদলায় মূর্তিতে। সরকারি হিসাব অনুযায়ী 71টি পুজো কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে। এছাড়াও ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানা পুজো। 49টি পুজো আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। পুজো উদ্যোক্তাদের কথায় প্রথম দিকে মা সব শিব, উগ্রচণ্ডী, বড় কালীর, গণেশ জননী সহ বিভিন্ন প্রাচীন পুজোর মধ্য দিয়ে দাইহাটের রাস উৎসবের সূচনা হয়। পরবর্তী সময়ে একসাথে যুক্ত হয় গণপতি, কাত্যায়নী, পাঁচ ভাই কার্তিক, মা শেওড়ালী এবং আট হাতের কালী, মহাপ্রভু নটরাজ সহ বিভিন্ন কমিটির গুলিগুলি তারা পুজো অংশগ্রহণ করে। দাইহাটের নবজাগরণ পরিচিত মহাপ্রভু পুজো কমিটি এবছরের পুজো তাদের 26 বছরে পদার্পণ করলো। আসুন দেখে নেব সেই পুজো মণ্ডপগুলি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ইয়ে করিস না, আমি কিন্তু ইয়ে নিয়ে যাব না। দাইহাটের এই রাস উৎসব কত বছরের পুরাতন? 320-25 বছরের পুরাতন। এখানে মোট প্রথম দিকে কোন কোন ঠাকুর পুজো হতো? তারপরে প্রথম দিকে সবসমা, বড় কালী, মা উগ্রচণ্ডী,
রামরাজা, কেষ্টকালী, কাত্তায়নী, এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল। এখনো হয়, দুই একটা ঠাকুর হয়তো ছোটখাটো বাজেটে চলে এসছে, কিন্তু পুজো হয়, সব পুজোই হয়। মোট কতগুলো পুজো হয় এখানে? এখানে মোট 71 থেকে 72টা পুজো হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রায় 50টা মতো, আর 22টা মতো ঠাকুর সিটিং এ আছে। আর বিগ বাজেটের মোটামুটি 20 থেকে 25টা বিগ বাজেটের পুজো হয়। আচ্ছা, আপনাদের তাদের মধ্যে আমাদের একটা অন্যতম। আমাদের মোটামুটি আমাদের মেন থিমের নাম শিবালয়। শিব ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুরও হচ্ছে বাবা নটরাজ, তার নিয়ে টোটাল এটা শিবালয়। আর এটা আমাদের মোটামুটি লাখ-4 টাকার বাজেট। কবে পুজো শুরু হচ্ছে, কবে কতদিন থাকে? মেন পুজো শুরু আজকে থেকেই। আজ পুজো, কালকে শোভাযাত্রা। আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ হয় না, আমাদের সিটিং প্যান্ডেল। আর ঠাকুর আমাদের 4 দিন থাকে। কি নাম আপনার? আমার অঞ্জন কুমার সাহা। এই কতদিনের পুরাতন পুজো এবং হচ্ছে গিয়ে আপনাদের কত বছরের এই রাস? আমাদের এই রাস 350 বছরের ওপরে। আর আমাদের মা গুরুচণ্ডীও 300 বছর মিনিমাম। তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গিয়েছে যে পট পূর্ণিমা বা পটে পুজো উপলক্ষে রাস হতো, এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো। এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয়। কতগুলো পুজো হয় এখানে মূলত? এখানে মূলত পুজো 60 থেকে 70টা ঠাকুর হয়। এবং আমাদের আরণ, মানে আমাদের এখানে বাঁচ বলে, সেই বাঁচে 49টা ঠাকুর, 50টা ঠাকুর ঘোরে। মূল আকর্ষণ কি, মানে শোভাযাত্রা? শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ। আর লাইটিং থাকে? লাইটিং থাকে, চন্দ্রনগরের লাইটে থাকে, কলকাতার বাসনা থাকে। এটা কি পুজো আপনাদের? এটা আমাদের মা গুরুচণ্ডী মাতা। মূলত কি মানে এখানে কি হনুমানের উপরে দেবী দুর্গা? হনুমানের উপরে দেবী দুর্গা। মানে এর ইতিহাস কি রয়েছে? এর ইতিহাস হচ্ছে মা যোগাব্দের মা, ক্ষীরগ্রামে মা যোগাব্দের মা। পাতাল থেকে যে ঠাকুর উঠেছিলেন মা ময়ূরাবন বধ, সেই ঠাকুরই আমাদের মা গুরুচণ্ডী মাতা হিসাবে পূজিত হয়। কাদের উদ্যোগে পুজো হয় এটা? এটা বংশবর্ণিকদের পুজো। এখন সকলের মা, সকলে মিলিয়ে আমাদের পুজোটা করা হয়। কি নাম আপনার? আমার নাম শান্তু দাস।